আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের রেসিপি, টক ঝাল মিষ্টি। তো এটা বানাচ্ছিল আমার খালা শাশুড়ি। তো যখন সে বানাচ্ছিল আমি বলেছিলাম যে আমি একটু ভিডিও করি, যখনই আপনি আচারটা বানাচ্ছেন তো একটু ক্যামেরা বন্দি করে রাখি। তো এই সাইডে আমার ননদ সে এখানে যে আমের আচারের জন্য রসুন আর কি ওইগুলো ছিলাচ্ছে, আর এখানে ওই যে আম কেটে রেখেছি সেগুলো আর কি একটু থেতো করে নিয়েছে। তো কার কার এই আমের আচার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে নিয়েছিল কয়েকটা কাঁচামরিচ, তারপরে রসুনের কোয়া আর একটু আদা কুচি করে নিয়েছে। আসলে অনেক মেয়েরাই এই টক আচার পছন্দ করে, বাট আমি তেমনটা পছন্দ করি না। সময়তে যদি একটু ভালো লাগে তখন আর কি একটু খিচুড়ির সাথে খাই আর কি। এইভাবে মানে অনেকে আছে যে আচার পেলে আচারের ভিতরেই ডুবে থাকে, তা আমি এগুলো আর কি তেমনটা পছন্দ করি না। তো এখানে সব মশলাপাতি দিয়েছে, আচারে যা যা উপকরণ লাগবে তো দেখতেই পারছেন। আর এখানে পাঁচফোড়ন এগুলো না আগে থেকে আমার শাশুড়ি আম্মু গুঁড়ি করে রেখেছিল। তার এখানে কিছুটা লবণ অ্যাড করেছে পরিমাণ মতো। এখন কিছুটা মাখিয়ে নিচ্ছে, সামান্য একটু চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা একটু কম থাকবে আর একটু ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে। তো চলে আসলাম রান্নাঘরে, চুলায় একটি পাত্র বসিয়ে তো এখানে কিছুটা সরিষার তেল দেওয়া হয়েছে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। যারা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার শোভারি দেয়। আর যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আমার শাশুড়ির হাতের এই আমের আচার রেসিপিটা কেমন হয়েছে। এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে ভিনেগার দেওয়া হয়েছিল, এখন কিছুটা নেড়েচেড়ে দিচ্ছে, পাঁচফোড়ন দেওয়া হচ্ছে। তো আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দেবেন। আর এখানে চুলার পাওয়ারটা একটু কমিয়ে এটা আর কি ভাজতে হবে, তাছাড়া যদি বেশি পাওয়ার দেন তাহলে আর কি এটা পুড়ে যেতে পারে। যদি পুড়ে যায় তাহলে তো বুঝিনি যে খেতে বেশিটা মজা হবে না। এই হচ্ছে আজকে আমের আচার রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় বসে ট্রাই করতে পারেন। তো আজ এই পর্যন্ত। যারা যারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন আবার বলছি প্লিজ একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার খালা শাশুড়ির হাতের আমের আচার রেসিপিটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।